ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা তোরা মৃত ছিলি, আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবিত করলাম। শুধু জীবিত করলাম এতেই শেষ নয়, সুম্মা ইউমিতুকুম। বান্দারে, এরপর আমি আল্লাহ তাআলা তোকে আবার মৃত্যু দিব। সবাই মরা লাগবে নি আমাদের। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মেম্বারের সন্তান, চেয়ারম্যানের সন্তান, কে আমাকে কি বলবে? আমি গুনাহ করব, ওপেন মদ খাবো, জুয়া খেলবো, তাস খেলবো, কে আমাকে কি বলবে? আমি তো বড়। আল্লাহ বলেন, না বান্দা, যেদিন আমি তোকে ধরা দিব, আমার ধরা বড় ধরা, এমন ধরা দিবে বান্দা, আমার ধরা থেকে তুই বাঁচতে পারবি না। আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার জীবনে অনেক বাহাদুরি করে, অহংকার করে। আল্লাহ সেটাই বলেন, বান্দা তোকে তো আমি ইবাদতের জন্য পাঠাইছি, কিন্তু ইবাদত না করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দা তোরা মৃত ছিলি, আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবিত করলাম। শুধু জীবিত করলাম এতেই শেষ নয়, সুম্মা ইউমিতুকুম। বান্দারে, এরপর আমি আল্লাহ তাআলা তোকে আবার মৃত্যু দিব। সবাই মরা লাগবে নি আমাদের। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এ বান্দা, কিয়ামতের দিন বান্দা তোমাদের সকলের প্রতিদান তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাতিল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো সে সফল। সে কি? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার হায়াত এটা ধোঁকা ছাড়া কিছুই নয়। দুনিয়ার হায়াতটা হলো ধোঁকা। এ বান্দা, সন্তানের জন্য আজ নামাজ পড়ার টাইম পাও না, এ সন্তানও ধোঁকা, স্ত্রীও ধোঁকা, দুনিয়ার যাহা কিছু আছে ধন সম্পদ সব কিছু ধোঁকা। যখন তুমি মৃত্যুবরণ করবা তোমার সাথে কিছুই যাবে না। কিছুই যাবে? কত বড় রাজা বাদশাহ, कैसे कैसे बादशाह रानिया शहजादिया, कैसे कैसे बादशाह ताजदारा चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশারা ছিল, কোথায় গেল তাদের রাজত্ব, কোথায় গেল তাদের বাহাদুরি,
তাদের রাজত্ব টেকে নাই, বাহাদুরিও টেকে নাই। তাদের শরীরটা পোকা মাকড়ে খেয়ে ফেলেছে। অনেক সুন্দরী রমণীরাও ছিল, তারা রূপের বাহাদুরি করত, লাবণ্যের বাহাদুরি করত। কোথায় গেল তাদের রূপের বাহাদুরি? মাটি তাদেরকে খেয়ে একেবারে তারা পচে গলে দুর্গন্ধ লাশ হয়ে তারা মাটির সাথে মিশে গিয়েছে। কোথায় গেল তাদের বাহাদুরি? দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেকেই অহংকারী করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও অহংকারীরা, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় তোদের আজ বাহাদুরি? কেউ ভয়ে কথা বলবে না। তাহলে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ আমাদের হবেই হবে। এখন যদি আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ মরণ তো হবেই, এখন আমার একটা প্রশ্ন রয়েছে, আল্লাহ যদি আমি একটা লোহার ঘর বানাই, কাঁচের একটা খাঁচা বানাই, যেখানে পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, আল্লাহ সেখানেও কি আজরাইল প্রবেশ করবে? আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে জবাব দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি লোহার দুর্গের মধ্যে অবস্থান করো, বান্দা সেখানেও আজরাইল প্রবেশ করবে, সেখান থেকেও তোমার জান কবজ করবে। করবে কিনা? আমি যদি লোহার ঘর বানাই, কাচের একটা খাঁচা বানাই, সেখানেও পিপিলিকাও না ঢুকতে পারলেও আজরাইল সেখানে গিয়ে জান কবজ করবেই করবে। ২ নাম্বার, যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম লোহার ঘর বানাইলেও বাঁচতে পারবো না, আজরাইল সেখানে গিয়ে প্রবেশ করবে। আল্লাহ যদি আমি তো আপনাকে প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু যখন আমার আসবে, আজরাইল যখন আমার আসবে, আমি যদি আপনার কাছে একটু আবদার করি, আল্লাহ দুনিয়াতে বেশি নেক আমল করতে পারি নাই, আল্লাহ একটু সময় দাও, আমি একটু নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন, না বান্দা না, এই সময়টুকুও তোকে দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, নির্দিষ্ট একটা বান্দার হায়াত রয়েছে। ইদা জা আজালুহা, যখন ওই হায়াতটা পুরিয়ে যাবে, যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে বান্দা, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। মৃত্যু আমাদের সময় মতো হয়েই যাবে। যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাহলে মৃত্যু আমার হবেই হবে, আল্লাহ সূরা জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে জবাব দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম। বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, যেখানে পালাও না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। আল্লাহ সেটাই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করিস? ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তোরা তো মৃত ছিলি, তোদের অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, মা বাবার হালাল সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, বান্দা এরপরে তোদেরকে মৃত্যু দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? আমরা সবাই মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের মা আজ নাই, অনেকের বাবা নাই, আমাদের উত্তরাধিকার যারা ছিল তারাও অনেকে চলে গিয়েছে। মৃত্যু আমাদের হবেই হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য বাবা, বালিশের সাথে মাথাটা লাগাইয়া মনকে বুঝান না, মন ও মন, একদিন মরনা হে আখের মাউত হে,
एक दिन मर ना है आखिर मौत है कर ले जो कर मरना आखिर मौत है। এ মান একদিন তোমাকেও মরতে হবে, একদিন আমাকেও মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি কিছু করার থাকে বান্দা, দুনিয়ার 60-70 বৎসর হায়াতের মধ্যেই কিছু সঞ্চয় করার থাকলে সঞ্চয় করে নাও, না হয় একদিন পস্তাইবা। যখন মৃত্যু এসে যাবে তখন আফসোস করবা, আফসোস করতে করতে নিজের জীবনটা শেষ করে দিবা। তখন কোনো কাজে আসবে না, তখন কোনো কাজে আসবে, তখন পস্তাইলেও কোনো লাভ হবে না। তু বরায়ে বন্দেগি হাই ইয়াদ রাখ, তু বরায়ে বন্দেগি হাই ইয়াদ রাখ, বহরে সদা আফ জিন্দেগি হাই ইয়াদ রাখ। এ বান্দা, তোমাকে তো আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে।